দেশে তারা থাকতে পারে না, বিদেশে গিয়ে যারা কথা বলে, আমি তাদেরকে কোনোভাবেই কোনো সময় আমি কিন্তু সাহসী ব্যক্তি মনে করি না, মনে করি না। কারণ আমি তো আপনি জানেন সাক্ষী, আমি তো আমি তো টকশো থেকে আমি তো গ্রেপ্তার হয়েছি, তখন কেউ টকশোতে যায় না। আমাদের সমস্ত নেতারা যখন জেলখানায়, আমাদের নেতারা টকশো থেকে মানে গ্রেপ্তার হচ্ছেন, আবার ফিরে আসতেছেন। আমি টকশো থেকে গ্রেপ্তার হয়েছি, তারপরে কি টকশো বন্ধ করেছি? আরো বেশি করে শুরু করেছি। তারা দেশ ছেড়েই চলে যায়, দেশেই থাকে না, তারা কি ইনফ্লুয়েন্স করবে? হ্যাঁ, মুখে কিছু কথা বলতে চাই আজকে আপনার এই অনুষ্ঠান বলতে পরিষ্কার করে বলতে চাই, যাদের ভাষা ঠিক নেই, যাদের ভাষা পরিবার নিয়ে যে টকশো দেখা যায় না, যে আলোচনা পরিবার পরিজন ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে বাবা মাকে সাথে করে যে টকশো শোনা যায়, যে বক্তব্য শোনা যায় না, তারা কি করতে পারে? এগুলোর ভাষা মেরে ফেলবো, কেটে ফেলবো, এই দিক দিয়ে দেবো, ওই দিক দিয়ে দেবো, এসব কি ভাষা? এগুলি ভাষা হলো একটা, এটা বাংলা ভাষা, এটা বাংলা ভাষা কোন কোন সাহিত্যে আছে এগুলি? এই সমস্ত কথাবার্তা যারা বলে, কেউ কেউ বলতেছে হারামজাদা, কেউ কেউ বলতে সেনাবাহিনী প্রধানকে বলতেছে হারামজাদা। আরে এ কোন দেশ? এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা মনে করছেন যে তাদের দ্বারা দেশ পরিচিত হবে, দেশের মানুষ পরিচিত হবে? প্রশ্নই ওঠে না। আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন, নিঃসন্দেহে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক জনপ্রিয় রাজনৈতিক দল। জনপ্রিয় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও বিএনপি তার লক্ষ্যচ্যুত হচ্ছে তার কর্মসূচি সঠিকভাবে নির্ধারণ করতে না পারার কারণে। আমি যদি আরেকটু স্পেসিফাই করি, নির্বাচনের তারিখ আদায় করতে পারছে না, এটি বিএনপির একটি ব্যর্থতা। এটি আমার অভিযোগ নয়, এটি সাধারণ মানুষ বলছেন, যারা আপনাদেরকে অন্তত এখন বেছে নিতে চায় তাদেরই অনেকেরই অভিযোগ এই মুহূর্তে। আপনার মন্তব্য কি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনার অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান যদি অল্প দিন হলে শুরু হয়েছে, তবু আমি মনে করি আপনার অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়তা লাভ করবে ধীরে ধীরে। আপনার প্রশ্ন আপনি করেছেন, মানুষের অভিভাবক আপনি আমাকে প্রশ্ন আকারে করেছেন। যেদিন আমরা কর্মসূচি দেব যে আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, সেদিন থেকে ধরে নেবে মানুষ। আমরাও সেদিন থেকে মনে করবো যে এই সরকার আমাদের সরকার না, এই সরকার আমাদের ফসলের সরকারও না। আমরা ওই জায়গাটা যেতে চাচ্ছি না, যে কারণে বারবার আমরা কিন্তু নির্বাচনের কথা বলছি। অন্যান্য যে দলগুলি আছে তারা নির্বাচনের কথা মুখে আনছে না, কারণ আছে, তারা জানে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি এককভাবে বা বিএনপির সাথে যে সমস্ত দলগুলি আন্দোলনে ছিল তাদের সাথে যদি বিএনপি জোট করে, তাহলে সেই জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। একটা দেশকে আপনি দেখাতে পারেন পৃথিবীতে যেমন মানে নির্বাচন হবে না, একটা সরকার ক্ষমতা থাকবে। এই বাংলাদেশের কিছু মানুষ অতিরিক্ত বুদ্ধিজীবী, তাদেরকে আমরা সম্মান দিয়ে কথা বলতাম, তারাও ইদানিং বলা শুরু করেছে 4 বছর কেন, 10 বছর কেন, 17 বছর থাক। এবং চিহ্নিত কিছু বুদ্ধিজীবী, যারা আবার অনেকে বিএনপি ঘরানার বুদ্ধিজীবী বলে পরিচিত, তারাও এখন ইদানিং এই সুরে কথা বলা শুরু করেছে। এবং বেশ কিছু সাংবাদিক, আপনাদের সাংবাদিক জগতের বেশ কিছু সাংবাদিক, তাই এমন ভাবে কথা বলেছেন এবং এমন ভাবে কিছু কিছু মন আসার ওয়াজ করা শুরু করেছেন, নির্বাচন দরকার নাই, যে নিউজ সাহেব ক্ষমতা থাকবে, যতদিন ইচ্ছা ততদিন থাকবে। এটা অরাজনৈতিক যে সমস্ত কথাবার্তা গুলো, তাদের তো তাদের তো সোশ্যাল মিডিয়াতে প্রভাব বিস্তার করতে পারে এমন দু একজনও দেশের বাইরে থেকে কথা বলছেন, বিএনপির বিরুদ্ধে আমরা দেখছি বিতর্ক করছেন। তাদের এজেন্ডাটি আসলে কি? তারা কি চাইছে? তারা এই মুহূর্তে কেন বিএনপির বিরুদ্ধে চলে গেছে? তাদের এজেন্ডা হলো, সে যেভাবে বলুক, যেভাবে সে নিক না কেন, আমি বলবো দেশের মঙ্গলের জন্য তারা বলছে না। নিশ্চয়ই তাদের ভিতরে তাদের একটা প্ল্যান আছে, প্ল্যান আমি কি জানি না, তবে দেশটা উন্নতি হোক, সামনের দিকে এগিয়ে যাক, গণতান্ত্রিক ভাবে দেশটা এগিয়ে যাক, প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলি এখানে সামনের দিকে এগিয়ে যাক, এটা তারা চায় না। তাদের কথাবার্তার ভাব ভঙ্গিতে মনে হয় যে যারা বেসুরো ভাষায় যারা কথা বলে, যারা নির্বাচনটা পিছিয়ে দিতে চায়, যারা মনে করে এই নির্বাচন পিছিয়ে দিলে তাদের দল আরো শক্তিশালী হবে এবং একটা সময় পর্যন্ত যাওয়ার পরে যে নির্বাচন হয় তারা নির্বাচিত হবে, তাহলে দেশটা কোন দিকে যাবে? এখন কথা হলো এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে এই দেশ কিন্তু আস্তে 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 কিন্তু আপনার এই যে চরমপন্থী যারা, বিশেষ করে আমি ইসলামে দোষ দেবো না, কিন্তু এই যে যেভাবে সামনের দিকে এগুচ্ছে তারা, তাতে মনে হয় যে আরো যদি 4-5 বছর 5 বছর 7 বছর যেভাবে তারা বলা শুরু করছে, দেশটা তো অন্যদিকে চলে যাবে। এবং আমি মনে করি যে এইভাবে দেশ যেতেই থাকে, একসময় না একসময় আফগানিস্তানের মতো রূপ নিতেও পারে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তো মুসলমান, কোন না কোন ভাবে এদের ভিতরে যেভাবে বীজ ছড়ানো হচ্ছে, যেভাবে এদেরকে মগজ ধুলাই করা হচ্ছে, যেভাবে প্রতিনিয়ত বলা হচ্ছে যে তাদের তো মানুষ অন্যদিকে নিতে পারবে। যে এটা তো স্বাভাবিক যে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ দুজনের প্রতিদ্বন্দ্বী, খুবই স্বাভাবিক, অস্বীকার করার কিছু নেই। সেই অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী দলটি আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে নেই। আমি যে কারণেই বলছিলাম, সবাই মনে করেছে সবচেয়ে জনপ্রিয় দল এই মুহূর্তে বিএনপি, এবং অন্য যে দলগুলো রয়েছে বিএনপির ধারে কাছে থাকার কথা নয়।
আমি তো স্পষ্ট ভাবে বলি, সেটি জামাত ইসলামী হোক, সেটি কমিউনিস্ট পার্টি হোক, আর যেই দলই হোক না কেন, এখন যারা দুই একজন ইনফ্লুয়েন্সার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষোদ্গার বিএনপির বিরুদ্ধে করছে, এবং আপনি যদি বলি যে সরকার যদি তাদের কথা শোনে, যদি শোনে মানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কথা মাঝে মধ্যেই শুনছে, বা তারা যেভাবে ডিরেকশন দিচ্ছে সেভাবেই সরকার চলছে, এটি অনেকেরই অভিযোগ। তাহলে আসলে বিষয়টি কি? বিএনপির মতো আমি তো একটা বড় রাজনৈতিক দল কি এরকম দুই চারজন ইনফ্লুয়েন্সার, ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ইনফ্লুয়েন্স সৃষ্টি করছেন, তাদের কথাতেই সরকার চলবে এবং বিএনপি পিছিয়ে পড়বে? এটি কি আমরা স্বাভাবিকভাবে ধরে না, নেব? বিএনপি বিএনপি পিছিয়ে পড়বে না, সরকার পিছিয়ে তাদের কথা শুনে। তারা যদি এত ক্ষমতাবানই হতো তো দেশেই তো থাকতো তারা, দেশে থেকে তো আমাদের মতো যুদ্ধ করতো। আমরা মার খেয়ে খেয়ে হাসপাতালে গেছি, বারবার জেলখানে গেছি, আবার এসে আবার হাসপাতালে নেমেছি। দেশ ছেড়ে তো আমরা পালিয়ে যাইনি। দেশ ছেড়ে যারা পালিয়ে গিয়ে বাইরে থেকে যারা কথা বলে, তাদের কথাই যদি হতো তাহলে তো পৃথিবীতে থেকে দেশে থেকে রাজনীতি করতো না। সবাই তো বিদেশ থেকে গিয়েই তারা গিয়েছে, তারা ইউটিউবের মাধ্যমে তারা বক্তব্য দেশের মানুষকে পরিচিত করতে হতো। এত সহজ না। মুখ দিয়ে বলা অনেক সহজ। কেউ কেউ মনে করছে যে ক্ষমতা পরিবর্তন করতে পারে, ক্ষমতা বসায় দিতে পারে, আপনার ঐক্য করে নানান কথা বলছে। এত সহজ হলে দেশে থাকতে পারতো। দেশে তারা থাকতে পারে না, বিদেশে গিয়ে যারা কথা বলে, আমি তাদেরকে কোনোভাবেই কোনো সময়ই আমি কিন্তু সাহসী ব্যক্তি মনে করি না। কারণ আমি তো আপনি জানেন সাক্ষী, আমি তো আমি তো টকশো থেকে আমি তো গ্রেপ্তার হয়েছি, তখন কেউ টকশোতে যায় না। আমাদের সমস্ত নেতারা যখন জেলখানায়, আমাদের নেতারা টকশো থেকে মানে গ্রেপ্তার হচ্ছেন, আবার ফিরে আসতেছেন। আমি টকশো থেকে গ্রেপ্তার হয়েছি, তারপরে কি টকশো বন্ধ করেছি? আরো বেশি করে শুরু করেছি। তো তারা দেশ ছেড়েই চলে যায়, দেশেই থাকে না, তারা কি ইনফ্লুয়েন্স করবে? হ্যাঁ, মুখোমুখি কিছু কথা বলতে চাই আজকে আপনার এই অনুষ্ঠান বলতে পরিষ্কার করে বলতে চাই, যাদের ভাষা ঠিক নেই, যাদের ভাষা পরিবার নিয়ে যে টক শো দেখা যায় না, যে আলোচনা পরিবার পরিজন ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে বাবা মাকে সাথে করে যে টক শো শোনা যায়, যে বক্তব্য শোনা যায় না, তারা কি করতে পারে? এগুলোর ভাষা মেরে ফেলবো, কেটে ফেলবো, এই দিক দিয়ে দেবো, ওই দিক দিয়ে দেবো, এসব কি ভাষা? এগুলি ভাষা হলো একটা, এটা বাংলা ভাষা। এটা বাংলা ভাষা কোন কোন সাহিত্যে আছে এগুলি? এই সমস্ত কথাবার্তা যারা বলে, কেউ কেউ বলতে হারাম জাদা, কেউ কেউ বলতে সেনাবাহিনী প্রধানকে বলতে হারাম জাদা। আরে এ কোন দেশ? এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা মনে করছেন যে তাদের দ্বারা দেশ পরিচিত হবে, দেশের মানুষ পরিচিত হবে। প্রশ্নই ওঠে না। 2 দিন পরে এদের কথা কুত্তা শুনবে না, মানুষ শোনা তো দূরের কথা, কুত্তা শুনবে না। ওই শুনলে ওই কুত্তা কেউ করা শুরু করে দেবে। আমি তাই স্পষ্ট করে বলতে চাই, ওকে আমরা পরোয়া করি না। আমরা যে বিএনপি, আমরা আমাদের বন্ধ করে আওয়ামী লীগের দুঃশাসনে বলে আমাদের সমস্ত সমাবেশগুলিতে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, এরা আকাশপথ বন্ধ করেছে, হোটেল বন্ধ করে দিয়েছে, খাবার হোটেল বন্ধ করেছে, শোয়ার হোটেল বন্ধ করে দিয়েছে, পানির দোকান বন্ধ করে দিয়েছে। তারপরে আমরা গেছি, রাস্তা বন্ধ করেছে, পলাশ গাছকে ভেড়া বানিয়ে আমরা গেছি, নদী সাঁতরিয়ে আমরা গেছি, সাইকেল নিয়ে আমরা গেছি, হেঁটে আমরা গেছি। আমাদের চুলার ভেতরে পানি ঢেলে দিয়েছে, আমরা এখন চুলা রান্না করবো, পানি ঢেলে দিয়েছে। তারপরেও আমরা কিন্তু সেখান থেকে সরে আসিনি, একটা সমাবেশ থেকে কিন্তু আমরা সরে আসিনি। লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশে গেছে। সেই বিএনপি ওই কারোর বাইরে থেকে কথা বলবে, ওই ইতিহাসগুলি সামনে আসুক, নিয়ে আসুক। এই সমস্ত আন্দোলন সংগ্রাম টাম সব তারাই করছেন না, এরা ভাবতাম এরকম আর কি। তারা যা বলে মানুষ তাই শুনবে। এই মবজা সিরিজের যে ব্যাপারটা দেখতেছে আর কি, এটা যে একসময় বুমেরাং হবে তাতে বুঝতে পারবে না। একসময় তারা এগুলো করতে যাবে না, সেখানে প্রতিরোধের সম্মুখীন হবে। অনেক জায়গায় কিন্তু হয়েছে, প্রতিরোধের সম্মুখীন কিন্তু হয়েছে। ভবিষ্যতে গেলে করতে গেলে এদের কথা মতো কেউ কেউ যদি এইভাবে যায়, তাহলে তারা এখানে প্রতিরোধের সম্মুখীন হবে। সেদিন কোথায় যাবে? যাদেরকে প্রভোগ করে এই যে পাঠাচ্ছে, এগুলো করাচ্ছে, এদের বেকায়দা ফেলে দিয়ে ওরা কি ওখান থেকে বিদেশ থেকে সেদের পেছনে হবে? মুখ দিয়ে বলা আর বাস্তবে সাথে থেকে কাজ করা, রক্ষা করা একটা জিনিস আলাদা। এটা মানে সাময়িকভাবে অনেক কিছু মনে হয়, যা বললাম হয়ে গেল, হয়ে গেছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। ওই যে ফকিরের কথা মতো আর কি, ঝড়ে বক পড়লো, বলে ফকিরের কেনা মধ্যে, এরকম অনেকের অবস্থাটা এরকম। হাবিব, আপনি বলছেন যে যারা বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে বিশেষ কোনো এজেন্ডা নিয়ে, অন্য কোনো প্রতিপক্ষকে আপনাদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য, তাদের কথা এখন মানুষই শোনে না, কদিন পরে রাস্তার কুকুরও শোনে না। পুরো যদি শুনবে না, তাই হয়, শুনবে না তাদের তাহলে কথা। ওই ভাষায় তো শুনবে না, ওই ভাষাতে মানুষ নেই, এইসব ভাষা শোনা যায়? ওইসব জি, ভাষা, ওগুলি ভাষা, ওগুলি শিক্ষিত জি, লোকের ভাষা, মানুষের ভাষা ওগুলি। হ্যাঁ, তাহলে আমার যেসব ভাষা বলে ওগুলো মানুষের ভাষা। আমি আমাদের সরকার, আরেকজন নেতা পণ্ডিত আছেন, শফিক রহমান, যাকে আমি শ্রদ্ধা করতাম, উনাকে আমি প্রচন্ড ভাবে তার বক্তব্যকে ঘৃণা করছি। উনি বলেছেন লাভ দিয়ে বলেছেন, উনি যখন বিদেশে চলে গেছিলেন, ওনার জন্য তখন আমি বক্তব্য দিচ্ছি। উনি বলে 4 বছর কেন, 10 বছর থাকবে, 10 বছর, 17 বছর থাকবে। কি উনি কি, উনি কি দুনিয়ার কথা বলছেন দেশের মানুষকে? এগুলো বলতে পারেন? তিনি সাহেব কি 100 বছর আসবেন?
উনি বলেন 15-17 বছর থাকুক দরকার হলে আমি তীব্রভাবে তার ঘৃণা করি। আরো দু একজন সাংবাদিক ইদানিং যোগ হয়েছে, তারা একসময় বিএনপিকে মিসগাইড করেছে, যারা একসময় বিএনপিকে মিসগাইড করেছে, বিএনপিকে 2008 সালে নির্বাচনে যেতে বাধ্য করেছে, সে সমস্ত সাংবাদিকরা ইদানিং একজোট হয়ে তারাও বিএনপির বিরুদ্ধে বলা শুরু করেছে। কি করবে? বিএনপির বিরুদ্ধে আর কোন দলকে তারা সামনে নিয়ে আসবে? কাকে সামনে নিয়ে আসবে? এত সহজ না, এত সহজ না। সহজ যেত দেশ থেকে সব পালিয়ে যেত না, দেশের ভিতরে আমাদের মতো থাকতো, যেখানে যেত আবার বেরোতো, আবার বক্তব্য দিত, আবার আবার যেত। তারা এত কথা বলে কেন? তাদের কথা যদি সাধারণ মানুষই না শোনেন, তাহলে সরকারের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে হাই প্রোফাইল মানুষগুলো রয়েছে বা সরকার যারা পরিচালনা করছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন ব্যক্তিরা কেন তাদের কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে যদি তাই হয়ে থাকে? তারা শুনতে পারে এই কারণে তাদের তো জনগণ তো তাদের নাই, রাজনৈতিক দল তাদের নাই। আমাদের একটা কথা মনে রাখা উচিত, ডক্টর ইউনূস সাহেবকে আমরা সম্মান করি, কারণ আরেকজন ইউনূস সাহেব বাংলাদেশে নাই। কিন্তু ওনারও বোঝা উচিত, উনি যখন মহানীল সরকার যখন ওনাকে দায়িত্ব নিতে বলেছিল, না নিয়ে উনি ফখরুদ্দিনকে দেখে দিয়েছিলেন। তারপরে উনি কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক দল গঠন করতে সারা কিন্তু পান নাই। ওনাকে কেউ SMS করে নাই, ওনাকে কেউ মেসেজ করে বলে নাই যে আমরা আপনার দল করবো। উনি তখনও তো নোবেল বিজয়ী ছিলেন, উনি তখনও যা ছিলেন, এখন উনি আরো কিন্তু ডিগ্রি একটা বাড়ছে। তাই 5 জন মানুষ কিন্তু সমর্থন করে নাই। এখন উনি যে জায়গায় যাচ্ছেন, উনি ধ্বংস হয়ে যাকে আমি চাই না। আরেকটা ডক্টর ইউনূস যাতে নেই, উনি যাদের কথা শুনে এগোতে চাচ্ছেন, তাদের কথা শুনে যদি এগিয়ে যেতে চান, তাহলে উনি ওকে ধ্বংস হয়ে যাবেন। এত সহজ না। যে সমস্ত ভাষায় উনি যে সমস্ত তাদেরকে সমর্থন করছেন, যে সমস্ত ভাষায় কথা বলছে, যেটা বডি ল্যাঙ্গুয়েজ, এটা হতে পারে না। এটা গণতান্ত্রিক কোনো পরিভাষা না। নির্বাচনের কথা মুখে আনা যাবে না, নির্বাচনের কথা বলা যাবে না। নির্বাচনের কথা বললে তারা আওয়ামী লীগের দালাল বলা হবে তাদেরকে। আমরা আওয়ামী লীগের দালাল? হ্যাঁ, আমাদের শরীরের গায়ে এখনো শুকাই নাই, এখনো আমরা আমাদের পঙ্গুত্ব বরণ করে যারা আছে, এখনো তারা ক্র্যাশে হারে হুইল চেয়ার করে কতজন কবরে চলে গেছে, কবর মাটি বন্ধ এখনো অনেকের শুকায় নাই। আর আমরা আওয়ামী লীগের দালালি করবো? আমরা নিজে দালাম, আমরা দালালি করবো? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে ওই ভাঙা জ্বালানে রাখলো, 100 বছর আগের সেই পুরোনো বিল্ডিং এর স্যাঁতস্যাঁতা এর মধ্যে রাখলো, আমরা আওয়ামী লীগ দালালি করবো? তারেক রহমানকে দেশে আসতে দিল না, একটার পর একটা মামলা দিয়ে সাজা দিল, তাদের পক্ষে আমরা কথা বলবো? আর যারা কোনো কিছুই করে নাই, যারা আওয়ামী লীগের পতন চায় না একদিনের জন্য, যাদের উপর পুলিশ লাঠিপেটা করে নাই, তারা হয়ে গেল আওয়ামী লীগ বিরোধী, আর আমরা হয়ে গেল আওয়ামী লীগের দালাল। এই সমস্ত কথা মানুষ বিশ্বাস করে না, এত সহজ না। তাই পরিষ্কার করে বলতে চাই, যত যাই বলুক বিভ্রান্ত করে, আমি বলবো সরকারকে বলবো যে আপনার দায়িত্ব একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া। তারপরে আবার কেউ কেউ দাবি করতেছে ওনাকে রাষ্ট্রপতি বানাতে হবে, সেটা তো আমাদের ব্যাপার। উনি একটা সুষ্ঠু নির্বাচন দিলে যে দলই জয়লাভ করবে কেন, হ্যাঁ সেই দল অবশ্যই তো বলতেই পারে যে ঠিক আছে আপনি রাষ্ট্রপতি হন, বলতে পারে, যদি সুষ্ঠু করতে পারেন। এই জোরকে চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার না। কতদিন থাকবেন অনির্বাচিত, কতদিন থাকবেন, কতদিন থাকবেন? মাঠে যে সমস্ত কাজ শুরু হয়েছে, দেশের ভিতরে যে চাঁদাবাজি শুরু হয়েছে, বিএনপির দিকে আঙ্গুল তোলেন, শুধু বিএনপির দিকে আঙ্গুল তোলেন। দেখেন তো কোথায়, কাদের কথা শুনে প্রশাসন বলেন তো? প্রশাসন কারা চালাচ্ছে? কাদের কথায় হুঙ্কারে প্রশাসন চলে?